সারা দেশে জেঁকে বসেছে শীত। বিভিন্ন স্থানে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডার পাশাপাশি হিমেল বাতাস বিপর্যস্ত করে তুলছে জনজীবন। শীতের কারণে বিপাকে পড়েছেন ছিন্নমূল আর স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। এ নিয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি থেকে সোহেল রানা, মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না এবং ঝালকাঠি থেকে যুক্ত হয়েছেন আল আমিন তালুকদার। প্রথমে চলে যেতে চাই দিনাজপুরে সোহেলের কাছে। সোহেল, শীতের তীব্রতা কেমন? তাপমাত্রার পারদ নেমেছে কতটুকু? বিস্তারিত জানাবেন। রাত্রি আপনাকে একটু জানিয়ে রাখি যে শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু দিন দিন এই অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চলের উপর দিয়ে মৃদু যে শৈত্যপ্রবাহ সেটি বয়ে যাচ্ছে, যার কারণে শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে এবং আমরা দেখেছি তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু 15 ডিগ্রি থেকে কমে এখন প্রায় 9 ডিগ্রি ঘরে এসেছে এবং এর ফলে যে শীতের তীব্রতা এতে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন, দিনমজুর রয়েছেন এবং নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। বিশেষ করে উত্তর অঞ্চলের এই জায়গাটিতে শীতের তীব্রতা প্রতিবারই বেশি থাকে, এবারও কিন্তু অনেকটাই বেশি, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এসব মানুষদেরকে। আমি একটি জিনিস জানিয়ে রাখি যে আজকে কিন্তু গতকালকে আমরা কুয়াশা দেখিনি, তবে হিমেল হাওয়ার কারণে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে এবং আজকে ভোর রাত থেকে কিন্তু ঘন কুয়াশার চাদরে এই অঞ্চল কিন্তু ঢাকা পড়েছে। ফলে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে এবং আমরা দেখেছি যে যে যানবাহনগুলো রাস্তা দিয়ে চলাচল করছে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছে এবং দুর্ঘটনা এড়াতে তারা কিন্তু অনেকটাই সতর্কতা অবলম্বন করলেও, বিশেষ করে আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি যে এই অঞ্চলে বেশ কয়েকটি রাস্তায় কিন্তু সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে এবং সেখানে কিন্তু নিহতের সংখ্যাও রয়েছে বেশ কয়েকজন আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে শীতের তীব্রতা যেমনটা জনজীবনে প্রভাব ফেলে, সেই সাথে কিন্তু মানুষের যে দুর্ঘটনার কবল সেটিও কিন্তু অনেকটাই বেড়ে দিয়েছে এই অঞ্চলে এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের যে আয়ের কিন্তু ভাটা পড়েছে। আমরা দেখেছি যে অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে সকাল থেকে বেলা 11টা 12টা পর্যন্ত রাস্তায় কিন্তু কোনো যাত্রী না পাওয়ার কারণে তাদের যে দৈনন্দিন আয় সেখানে একটা ভাটা পড়ছে। এর ফলে কিন্তু তারা তাদের পরিবার পরিজনে অনেকটাই কষ্টের দিন যাপন করছেন। তারা বলছেন যদি শীত বস্ত্র এবং শীত বস্ত্রের পাশাপাশি আর্থিক সহায়তা কিংবা খাদ্য সহায়তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের জন্য ভালো হবে তারা বলছেন এবং তারা এতে করে যেটি বলছেন যে এতে করে শুধু শীত বস্ত্র না, আর্থিক সহায়তাগুলো যদি দেওয়া যায় সেক্ষেত্রে তাদের জন্য উপকার হবে, এমনটি কিন্তু তারা বলছেন। তো সেই সবকিছু মিলে বলা চলে যে উত্তর অঞ্চলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। তো আমরা এখন যাব মেহেরপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। তিনি জানাবেন সেখানকার শীতের প্রতি। মুজাহিদ, মেহেরপুরে শীতের তীব্রতা কেমন এবং এই শীতের প্রভাব জনজীবনে কতটা পড়েছে সেটি জানাবেন আমাদেরকে। সোহেল, আপনাকে আমি জানিয়ে রাখি দিনাজপুরের হিলির মতোই কিন্তু মেহেরপুরও কিন্তু শীতের জেলা হিসেবে পরিচিত এবং গত কয়েকদিন থেকে কিন্তু মেহেরপুরের উপর দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকে কিন্তু আরো কম ছিল। গতকালকে মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই তাপমাত্রার পারদ কিন্তু আরো নিচের দিকে নামতে পারে, যার ফলে সবচাইতে বেশি বিপাকের মধ্যে রয়েছে যারা দিনমজুর, দিন আনা দিন খাওয়া মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক এবং যারা দিনমজুরের কাজ করে, এরা কিন্তু বেশ কষ্টের মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না। আবার রাস্তায় স্বাভাবিক সময়ের চাইতে কিন্তু জনগণের উপস্থিতি একেবারেই কম, যার ফলে রিক্সা চালক, ভ্যান চালক এদের কিন্তু ভাড়া অনেকটাই কমে গেছে। আবার অতিরিক্ত শীতের কারণে কিন্তু শীত জনিত যে সমস্ত রোগ সেগুলো কিন্তু বাড়ছে, যার ফলে হাসপাতালে রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, অতিরিক্ত শীতের কারণে কিন্তু সব ধরনের মানুষই কিন্তু বিপদে রয়েছে, বিশেষ করে যারা সব ধরনের কাজের সাথে জড়িত, দিনমজুর, এদের পাশাপাশি সাধারণ যারা মানুষ এরাও কিন্তু এক ধরনের বিপাকে পড়েছে। কারণ অতিরিক্ত শীতের কারণে তারা প্রতিদিনের যে সমস্ত কাজ সেগুলো ঠিক মতো করতে পারছে না। আবার আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আবহাওয়া তাপমাত্রা আরো কমলে
এই ধরনের রোগ বালাই কিন্তু আরো বাড়তে পারে, যার ফলে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু এদেরকে কিন্তু সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। আমি আরেকটা জিনিস আপনার জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে শীত বাড়লেও কিন্তু মেহেরপুরে সেভাবে শীত বস্ত্র বা শীত নিবারণের জন্য ভালো কোনো পোশাক বা শীত বস্ত্র বিতরণ করতে দেখা যাচ্ছে না উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। তাই যারা অসহায় মানুষ তারা কিন্তু অনেককেই খড়কুট জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এরকম মেহেরপুরে কিন্তু শীত বাড়ছে, মেহেরপুরের পাশাপাশি সারা দেশেই কিন্তু জেঁকে বসেছে শীত। আমরা এখন চলে যাব ঝালকাঠিতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আলামিন। আলামিন, আপনি জানাবেন যে ঝালকাঠির শীতের পরিস্থিতি কেমন এবং শীতের কারণে যারা নিম্ন আয়ের মানুষ তারা ঠিক কেমন রয়েছে। আলামিন। মুন্না, ধন্যবাদ। আমি যদি বলি যে পৌষের মাঝামাঝি সময় থেকেই ঝালকাঠিতে শীতের তীব্রতা বাড়তে থাকে। সেই একই অবস্থা এখনো বিরাজমান রয়েছে। বর্তমানে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশায় বেড়েছে মানুষের ভোগান্তি। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। তাদের অনেকেই ঘর থেকে যথাসময়ে বের হতে পারছেন না। এই হাড় কাঁপানো শীতে কিন্তু তারা কাজ পাচ্ছেন না। এর ফলে তাদের আয় রোজগারও কমে গেছে। তবে অনেককেই কিন্তু এই শীতের সময়ে খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। এসব মানুষের জন্য জেলা প্রশাসন প্রতিনিয়তই শীতবস্ত্র বিতরণ করছেন। তবে সেই শীতবস্ত্র কিন্তু আসলে পর্যাপ্ত নয়। আর এই ঘন কুয়াশার কারণে কিন্তু জেলার মহাসড়কগুলোতে কখনো, কখনো হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। আর যদি বলি এই জেলা জুড়েই কিন্তু তীব্র শীতের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আ এতে এই ঠান্ডাজনিত রোগের মধ্যে সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই অন্যান্য সময়ের তুলনায় এসব রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এর মধ্যে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও প্রাপ্তবয়স্করা। চিকিৎসকরা কিন্তু এইসব মানুষের জন্য গরম পানি পান করা সহ গরম কাপড় পরিধানের কথা জানাচ্ছেন। আ তো সব মিলিয়ে আসলে ঝালকাঠিতে কিন্তু শীতের আ বা তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আ এ এর ফলে আ ঘর থেকে আসলে মানুষ অনেকটা ঘরবন্দি হয়ে পড়েছেন। অনেক সময় তারা ঘর থেকে বের হচ্ছেন না প্রয়োজনীয় কাজ ছাড়া। সব মিলিয়ে জেলার মানুষের জনজীবন কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আরো কয়েকটা দিন এই শীতের তীব্রতা থাকবে। এরপর হয়তোবা পরিস্থিতি স্বাভাবিক হবে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল আ শীত পরিস্থিতির সবশেষ। হিলি, মেহেরপুর এবং ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর।